নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন, তৈরি হয়েছে মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের ৪ জেলার নেতাকর্মী ও সমর্থকরা। ৪টি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ ২০০৩ সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, তারেক রহমান কখন নাগাদ রওনা করবেন, কে কে থাকছেন তার সঙ্গে, কি প্রতিশ্রুতি দেবেন ময়মনসিংহবাসীকে, কিছু জানতে পারলে জানাবেন। রাব্বি তিনি মাত্রই বেরিয়েছেন এবং তার বাসা থেকে বেরিয়েছেন। সেই লাল সবুজের খচিত সেই বাসে করে তিনি ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে আছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং সেই সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত যারা স্টাফ রয়েছেন তারা রয়েছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তিনি মাত্রই বেরিয়েছেন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তিনি দুপুর ২টা নাগাদ সমাবেশে বক্তব্য রাখবেন। এখন আমরা তার বহরের সঙ্গে যাচ্ছি এবং সেই সঙ্গে তিনি আজকের এই সফরে মূলত ময়মনসিংহ, আপনি জানেন দীর্ঘদিন ধরে আসলে বিএনপির সেখানে নির্বাচন করলেও খুব একটা ভালো ফলাফল কখনই করতে পারেনি। সেই ক্ষেত্রে ময়মনসিংহকে নতুন করে ঢেলে সাজানোর যেমন তারেক রহমানের প্রতিশ্রুতি থাকবে, তেমনি সেখানকার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানকার জয়ের বিষয়ে সেই সাধারণ মানুষের কাছে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এখন পর্যন্ত আপনি জানেন যে তৃতীয় বিভাগীয় সফর হিসাবে তিনি ময়মনসিংহ যাচ্ছেন এবং ময়মনসিংহের সফর খুব স্বাভাবিকভাবেই বিএনপির ওই অঞ্চলের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মূলত নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ৪টি জেলার নেতাকর্মীরা সেই সমাবেশে যোগ দেবেন। ময়মনসিংহে সমাবেশ শেষ করে তিনি বিকেল সন্ধ্যা ৬টা নাগাদ তিনি গাজীপুরে তিনি আরেকটি জনসভায় যোগ দিবেন। এরপর সন্ধ্যা ৭টা নাগাদ সময় রাখা হয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ উত্তরায় ঢাকা ১৮ আসনের নেতাকর্মীদের আয়োজনে একটি সমাবেশে তিনি যোগ দেবেন। তার এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের পরপরই আসলে নির্বাচনের আগেই তার নির্বাচনের যে সফর, সেই সফর ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে শুরু করেছেন। সিলেট থেকে তার এই সফর শুরু হয়েছে। এখন সেই সফর চট্টগ্রাম ছিল, সে এখন বিভাগীয় সফর ময়মনসিংহ হবে। ময়মনসিংহের পর তিনি রাজশাহী যাওয়া তার কথা রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলোতে কিন্তু তারেক রহমান যাবেন এবং তার যানবাহন কিন্তু যেই ট্রাফিক আইন, সেই ট্রাফিক আইন মেনে